এক্সপ্লোরেন্ট মিডিয়ায় আপনাদের স্বাগত। বিনোদন দুনিয়ার স্পটলাইট থেকে হারিয়ে যাওয়া সংস্কৃতি, বক্স অফিস থেকে সেলেব লাইফস্টাইল, গসিপ নয়, সঠিক খবর এবার দেব আমরা। এক্সপ্লোরেন্ট মিডিয়ার সঠিক খবরে বিনোদন চর্চা। সঙ্গীত জগতের অন্যতম পরিচিত মুখ পৌশালী বন্দ্যোপাধ্যায়। বর্তমানে দেশ বিদেশ সর্বত্রই তার সঙ্গীতের জনপ্রিয়তা তুঙ্গে। তার কণ্ঠে লোকগান মোহিত হয়ে শোনেন লাখ লাখ দর্শক। অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি। তবে তার এই সঙ্গীত জীবনের যাত্রাপথ খুব একটা মসৃণ ছিল না। নানা কথার সম্মুখীন হতে হয়েছিল সঙ্গীত শিল্পীকে। সম্প্রতি এক টক শোতে সে কথা জানিয়েছেন সঙ্গীত শিল্পী পৌশালী বন্দ্যোপাধ্যায়। আসানসোলের চিত্তরঞ্জনে কেটেছে ছোটবেলা। গানের প্রতি ভালোবাসা তার ছোট বয়স থেকেই। সঙ্গীত চর্চা শুরু থেকেই বাবা মায়ের সহযোগিতা পেয়েছেন তিনি। গান নিয়েই পড়াশোনা করুক এমনটাই চেয়েছেন তার বাবা মা। 2004 সালে শান্তিনিকেতন বিশ্বভারতীতে সঙ্গীত বিভাগে ভর্তি হন তিনি। সেখান থেকে গান নিয়ে ঠিকঠাকভাবে পথ চলা শুরু হয় তার। রবীন্দ্রসঙ্গীতের ওপর স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি দুটোই রয়েছে তার। রবীন্দ্রসঙ্গীতের জন্য পেয়েছিলেন ন্যাশনাল স্কলারশিপও। গান নিয়ে থাকাটাই তার স্বপ্ন। খুব স্বল্প পরিসর মানুষের ভালোবাসা এবং সহযোগিতায় রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি লোকসঙ্গীত চর্চাও শুরু করেছিলেন পৌশালী শান্তিনিকেতন থেকেই। এরপর থেকে লোকসঙ্গীতের প্রতি ভালোবাসা জন্মায় তার। কিন্তু এ সব কিছুর মধ্যেও তাকে শুনতে হয়েছে গান নিয়ে পড়ে কি হবে। অন্য কোনো বিষয় নিয়ে পড়াশোনা করলে একটা চাকরি পাওয়া যেত। বর্তমানে হাতে স্মার্টফোন থাকলেও মানুষের মানসিকতা এখনো স্মার্ট হয়নি বলে স্পষ্ট দাবি তার। 2016 সালে 7টা অডিশন দিয়ে অবশেষে বাংলা সারেগামাপার সঙ্গীত মঞ্চে সুযোগ পান পৌশালী বন্দ্যোপাধ্যায়। তবে সেখানেও আশেপাশের মানুষদের থেকে এক তীক্ষ্ণ প্রশ্নবাণ ধেয়ে এসেছিল তার দিকে। বাউল কি হবে, তার গানই বা কে শুনবে? এই প্রশ্নেরও সম্মুখীন হতে হয়েছে তাকে। নিজের কাজের প্রতি কনফিডেন্স তার তৈরি হয়েছিল এই মঞ্চ থেকেই। এছাড়াও এই মঞ্চ থেকে তার সবচেয়ে বড় প্রাপ্তি লোকসঙ্গীত শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যের সান্নিধ্যে গান শেখার সুযোগ পেয়েছিলেন তিনি। এটা তার জীবনের এক পরম পাওয়া বলে মনে করেন পৌশালী বন্দ্যোপাধ্যায়।